4 দিনার চেহলাম 40 এগুলির ব্যাপারেও আমাদের এক ভাই ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। আরে তোমার কাজ তুমি করো, আলেমদের কাজ আলেমদেরকে করতে দাও। কথা বলে না ঠিক কিনা? তোমার কি দরকার আছে ফতোয়াবাজি করা? যে বিষয় তুমি জানো না এই বিষয়ে কেন কথা বলো? প্রত্যেকটা জায়গার এক একজন উপযুক্ত লোক আছে না নাই? এখন তাকে দিছে আরেকটা কাজ করতে, সে আইসা এখন ফতোয়াবাজি শুরু করে দিচ্ছে। আচ্ছা এখন 4 দিন 40 এগুলি নাহলে তোমার কাছে বেদাত মনে হয়, গুনার কাজ মনে হয়, তাহলে তুমি যে কনসার্টের মধ্যে বসে মেয়েদের নাচানাচি দেখছো ওইটা কোত্থেকে জায়েজ হয়েছে? বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কিভাবে করতে হবে আল্লাহ পাক বলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার রাসূলকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো, তাকরিম করো। কিভাবে? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলে আমার রাসূলের অগ্রগামী হয়ো না, আল্লাহর অগ্রগামী হয়ো না, আমার রাসূলের অগ্রগামী হয়ো না। এখন আল্লাহ পাক আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হতে নিষেধ করেছেন। কিরকম অগ্রগামী? সূরা হুজুরাতের প্রথম আয়াত খুলে দেখেন আল্লাহ পাক এই আয়াত কেন নাযিল করেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ পড়েছেন, এখনো কোরবানি করেন নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আমরা তাড়াতাড়ি কোরবানি করে ফেললে চামড়া ছিঁড়ার ব্যাপার আছে, গোশত বন্টনের ব্যাপার আছে, অনেক নানান যায় ঝামেলা আছে। আমরা আগে আগে কোরবানি করলে আমরা একটু ফারেক হয়ে যাব, আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম একটু আগে আগে ওনারা কোরবানি করেছেন। আমার নবী এখনো কোরবানি করেন নাই। বলেন আমার নবী এখনো কোরবানি। নবী সারা জীবন 2টা কোরবানি করতেন, একটা করতেন নিজের পক্ষ থেকে, আরেকটা করতেন গুনাহগার উম্মতের পক্ষ থেকে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কোনো সময় আমাদেরকে ভুলেন নাই। আর আমরা মিলাদ মাহফিলের মধ্যে আমার নবীকে একটু দাঁড়ায় সালাম দিলে অনেকে বলে এখানে দোয়ার মধ্যে আবার সালাম দরকারটা কি, দুরূদ দরকারটা কি, এরকম আছে না অনেকে। বাবা আপনি এগুলি বন্ধ করতে চাচ্ছেন। একটা সময় মানুষ দোকান উদ্বোধন করলে হুজুরদেরকে দাওয়াত দিত, বলে হুজুর একটু আসেন, আপনার মাধ্যমে দোকানটা উদ্বোধন করব, একটু মিলাদ মাহফিল হবে, মিলাদ হবে, মুনাজাত হবে, কিয়াম হবে, আমরা একটু তারপর তাবারক খাবো। এখন হুজুররা যখন আধুনিক হয়ে গেছে, এখন আধুনিক হুজুররা যখন আধুনিক ফতোয়া দেওয়া শুরু করছে, বেদাত ফতোয়া দেওয়া শুরু করছে, এখন ছেলেরা চিন্তা করতেছে আরে মিলাদ মাহফিল করলে যেহেতু এত ফতোয়া খাইতে হয়, সুতরাং দোকান উদ্বোধন করা তো আর বন্ধ নাই। এখন হুজুর আইনা মিলাদ করতে গেলে এখন বেদাত ফতোয়া খাইতে হবে। এই জন্য কি করে, তারা ঢাকা থেকে নায়িকা ভাড়া করে আনে, বলে নায়িকা আনলে তো আর ফতোয়া খেতে হবে না। কথা বলে না ঠিক কিনা? দোকান উদ্বোধন কি বন্ধ আছে? তা আপনি মিলাদ কেমন নাইলে বন্ধ করে দিলেন, নায়িকা আনতেছে, এটার বিরুদ্ধে ফতোয়া কোথায়? আবার আমাদের দেশে এখন তো যে কোনো মানুষ ফতোয়া দেওয়া শুরু করে দেয়। একটু মোটামুটি ভাইরাল হলে, একটু ফেসটা পরিচিত হলে মুখে যা আসে অনেকে অনেক কথা বলে দেয়। কয়েকদিন আগে শুনতেছি 4 দিনার চেহলাম 40 এগুলির ব্যাপারেও আমাদের এক ভাই ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। আরে তোমার কাজ তুমি করো, আলেমদের কাজ আলেমদেরকে করতে দাও। কথা বলে না ঠিক কিনা? তোমার কি দরকার আছে ফতোয়াবাজি করা? যে বিষয় তুমি জানো না এই বিষয়ে কেন কথা বলো? প্রত্যেকটা জায়গার এক একজন উপযুক্ত লোক আছে না নাই? এখন তাকে দিছে আরেকটা কাজ করতে, সে আইসা এখন ফতোয়াবাজি শুরু করে দিচ্ছে। আচ্ছা এখন 4 দিন 40 এগুলি নাহলে তোমার কাছে বেদাত মনে হয়, গুনার কাজ মনে হয়, তাহলে তুমি যে কনসার্টের মধ্যে বসে মেয়েদের নাচানাচি দেখছো ওইটা কোত্থেকে জায়েজ হয়েছে? হাজরিন, আজকে দেখেন ফতোয়াবাজির নামে সমাজ থেকে আমাদের ইসলামী সংস্কৃতিগুলিকে বিলুপ্ত করার অপচেষ্টা হচ্ছে।